আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। তো চলে এলাম একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন করে দেখাবো। তো কিছুদিন আগে আমি এই ডিজাইনটির পার্ট 1 আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে আমি শার্টিন স্টিচের মাধ্যমে পাতা এবং কিছু লতাইকে দেখিয়েছিলাম। তো আজকে আমি এটার যে মূল ফুলটা আছে সেটা আমি সেলাই করে দেখাবো। এটাতেও আমি শার্টিন স্টিচ দিব। তো পুরোটা কাজ একসাথে দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর লং ভিডিও আসলে কেউ দেখতে চায় না। তার জন্য এটা আমি পার্ট বাই পার্ট করে দিচ্ছি। তো এই পুরো ডিজাইনটা কিন্তু হবে শার্টিন স্টিচের উপরে। যারা শার্টিন স্টিচ পারেন তারা জানেন এই সেলাইটা কিন্তু খুবই সহজ, যদিও সুতা একটু বেশি লাগে, বাট এই কাজটা কিন্তু করতে খুব দ্রুত করা যায় এবং একটু সহজ সেলাইটা, যদি আপনারা প্যাটার্নটা খুব ভালোভাবে রপ্ত করতে পারেন। তো এখানে আমি যে সুতাটা ইউজ করছি এটা হচ্ছে লাচি সুতা। আপনারা এটা ডিএমসি সুতা দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় ডিএমসি সুতার কস্টিংটা একটু বেশি পড়ে যায়, যার জন্য লাচি সুতাটাই হচ্ছে পারফেক্ট চয়েস। লাচি সুতা দিয়ে ধরে কাজগুলো বেশ ভালোই করা যায়। লাচিগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। এগুলো মূলত 20 থেকে 25 টাকা করে পার পিস দেয়। আগে এগুলোর দাম কম ছিল, কিন্তু বর্তমানে সুতার দাম বেড়ে যাওয়ায় আসলে এই ধরনের সুতার দামটা অনেকটা বেড়ে গিয়েছে। আর আপনারা যারা প্রফেশনালভাবে কাজ করতে চান তারা চেষ্টা করবেন কেজি দরে হাফ কেজি করে কিনে নেয়ার বা 1 কেজি করে কিনে নেয়ার, তাহলে আসলে আপনাদের কস্টিংটা একটু কম পড়বে। শখের বসে আমার মতো দু একটা কাজ করেন তারা লাচি হিসেবে কিনলেই এনাফ। একটা লাচি দিয়ে মোটামুটি অনেকটা কাজ করা যায়। আমি এ পর্যন্ত বেশ কয়েকটা হাতের কাজের জামা তৈরি করেছি। মোটামুটি একটা ফুল জামা তৈরি করতে 2 থেকে 3টা লাচি হলেই হয়ে যায়। আর যদি আপনারা বেশ কয়েকটা কালার কম্বিনেশন করে কাজ করেন তাহলে তো একটা লাচি হলেই এনাফ, একটা লাচিতেই বেশ কয়েকটা কাজ হয়ে যাবে। তো আমি একই ধরনের দেখুন হাফ ফুলের যে হাফ পাপড়িটা আছে সেই হাফ পাপড়ি শার্টিন স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সেলাইটা আনতে পারেন, তবে সেক্ষেত্রে সুতা অনেকটা বেশি ব্যয় হয় আর এতটা আসলে একবারে টানা যায় না, তাই আমি হাফ পোর্শন করে নিয়েছি। আপনারা এখানে আর্ট করে নিতে পারেন, তবে আর্ট ছাড়াই কিন্তু দেখবেন একবার দুইবার সুতা তোলার পর এটা কিন্তু প্যাটার্ন তৈরি হয়ে যায়। এই প্যাটার্ন অনুযায়ী জাস্ট একটার পর একটা সূচ দিয়ে ঘর তৈরি করে নিলেই ইজিলি এটা সেলাই করা যায়। তো নিচের এই পোর্শনটা দেওয়ার কারণে আসলে ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে কিন্তু এটা সরাসরি সামনে থেকে দেখতে এই পোর্শনটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা আলাদা একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে এখানে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে সেলাই করে একবার দেখার। তো আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার এখানে পোর্শনটা দেখতে কেমন লাগছে। তো আমি এখানে যে কালারটা ইউজ করেছি এটা কাইন্ড অফ মিষ্টি কালার ছিল। এটা গোলাপি কালার, একদম যে পিঙ্ক বেবি কালার, সেই পিঙ্ক বেবি কালার, কিন্তু এখানে ক্যামেরাতে কালারটাকে একটু ডিপ মনে হচ্ছে। তো এর থেকে আরেকটু ডিপ, অর্থাৎ যেটাকে আমরা ম্যাজেন্ডা কালার বলি, এই ম্যাজেন্ডা কালার দিয়ে এখন আমি নিচের যে খুবগুলো আছে সেগুলো ভরাট করে দিচ্ছি। এটাও সেম আমি শার্টিন স্টিচ দিয়ে করছি। এটার যে পুরো ডিজাইনটা আছে এটা সম্পূর্ণটাই শার্টিন স্টিচ দিয়ে করা। এখানে যে সুইটা আমি ইউজ করেছি এটা রেগুলার ইউজের যে সুইগুলো আছে সেগুলো দিয়ে আপনারা যে কোনো সুই দিয়ে কাজটা করতে পারবেন। আর আমি এখানে সুতা দিয়েছি 3 ফোড়ন করে, 3 গুণ সুতা দিয়ে আমি কাজটি করছি। আপনারা চাইলে আর একটু কম বেশ করেও নিতে পারেন। আপনারা চাইলে 2 ফোড়ন সুতা দিয়েও কাজটা করতে পারেন, তবে 2 ফোড়ন সুতা দিয়ে করলে আমার মনে হয় যে টাইমটা একটু বেশি লাগে। তো আমি এখানে 3 ফোড়ন সুতা দিয়ে করে নিয়েছি। আপনারা আর একটু কম বা বেশি দিয়েও করতে পারেন, সমস্যা নেই। যে বলে রাখি যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমি ইরিনা, আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফটে আমি মূলত গার্লস হ্যান্ডিক্রাফটের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করি। তো আমি আজকে আপনাদের সাথে হ্যান্ড এমব্রয়ডারি একটি ভিডিও শেয়ার করছি। তাছাড়াও আমার চ্যানেলে আমি হ্যান্ড পেন্টিং, ব্লগ, বাটিক এ ধরনের ভিডিও করে থাকি। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার কাজগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার রেগুলার আপডেট পাওয়ার জন্য। গলায় শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার ঠান্ডা এখনও ভালো হয়নি, গলা এখনও বসে আছে, তার জন্য ভয়েসটা এমন হচ্ছে। তো ভয়েস না দিলে আসলে অনেকেই প্রশ্ন করে যে আপু ভয়েস দিলেন না কেন, তার জন্য আসলে ভয়েস দেয়া। আর আমার মনে হয় কিছু কিছু বিষয় আসলে
বলে বোঝানোর মতো আসলে সহজ হয় না। যে জিনিসটা আমি ইজিলি বলে বোঝাতে পারছি সেটা আসলে লিখে দিয়ে বোঝানো সম্ভব না। যেমন এখানে সুতার নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে এটা কী সুতা ইউজ করেছি বা এই সুতাগুলো কোথায় পাওয়া যায়, কত গুণ সুতা দিয়ে আমি কাজটা করেছি। তো এই বিষয়গুলো আসলে বলে দিলে অনেকের জন্য কাজ করতে সুবিধা হয়, বিশেষ করে যারা বিগিনার্স আছেন, যারা নতুন নতুন কাজ শুরু করছেন, তাদের জন্য আমি মনে করি যে এই তথ্যগুলো বেশ হেল্পফুল হয়। তার জন্য আসলে ভয়েস দেয়া। আপনাদের এছাড়াও যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আমার উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর একই সাথে দেখুন আমার শার্টেন স্টিচ দেওয়া হয়ে গেছে। আমি এখন মাঝখানে যে ভরাটটা আছে, যে বৃত্তটা আছে, সেটাও শার্টেন স্টিচের মাধ্যমে ভরাট করে দিচ্ছি। এরপর কিনারে দেখুন যে সার্কেলটা আছে, যে মাঝখানে যে ফুলটা আছে, এটা কিন্তু আমি একদম সম্পূর্ণ ফুল করেছি। আর দুই সাইডের দুইটা ফুল কিন্তু সম্পূর্ণ হয়নি। তার জন্য এটার যে সার্কেলটা আছে এটাকে জাস্ট আমি নর্মাল একটা সেলাই দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে আপনারা চেনটানা সেলাইও দিতে পারেন। আমি চেনটানা সেলাইটা এখানে দিইনি, আমি জাস্ট নর্মালি এটাকে সেলাই করে দিচ্ছি। এরই মধ্যে দেখুন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কাজটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।